আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে নিয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি। তো ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে। তো দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার স্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় অতীত কর্মচারী গবেষণা ইউনিটের 15 অক্টোবর 2023 খ্রিস্টাব্দে 113 নম্বর স্মারক বিভাগীয় কমিশনার সিলেট বিভাগীয় সিলেটের কার্যালয় 5 নম্বরে 2023 খ্রিস্টাব্দে নম্বর সড়কের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদে নিম্নবর্তী প্রদর্শিত 2015 অনুযায়ী নির্দিষ্ট জাতীয় বেতন স্কেল বেতন ভাতা সম্পূর্ণ অস্থায়ীভাবে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে শুধুমাত্র মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই লিঙ্কটি অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে দুইটি পদ রয়েছে। ক্রমিক নং 1 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 9300 থেকে 22,490, পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে বাংলা ন্যূনতম 20, ইংরেজি 20 শব্দের প্রতি গতিতে হতে হবে। ভিউয়ার্স, 2 নম্বরটিতে ব্যাচ সহকারী, গ্রেড নম্বর হলো 16, 9300 থেকে 22,490। 2, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আপনি ভিউয়ার্স মৌলভীবাজার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়সসীমা 1/8/2024 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গন সন্তান, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের বয়স 32 বছর পর্যন্ত শিলাযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। নিয়োগের বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীকে শারীরিক প্রত্যর্পণ করা হবে। তো ভিউয়ার্স, আমি আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এই লিঙ্ক থেকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা সব কিছু বুঝে শুনে আপনারা আবেদনটি করবেন, সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই আবেদনটি চলবে 25/8/2024 পর্যন্ত। আবেদনটি শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা আবেদন করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা নিচের দিকে যাচ্ছি। দেখেন, এখানে আরেকটি কথা বলছে, যদি কোনো প্রার্থী বাংলাদেশ নাগরিক হন না কিংবা বাংলাদেশ নাগরিক এমন কোনো ব্যক্তিকে বিয়ে করবেন না, বিয়ে করার জন্য উপস্থিতি অথবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক অভিযোগ দায়িত্ব হন কিংবা যদি সরকারি কোনো আপনার চাকরি থাকে আপনার আবেদন কপিতে দিতে হবে যে আপনি কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন কিনা না। তো ওইখানে আমি আবেদনে আপনাদেরকে দেখিয়ে দিব, সরাসরি প্র্যাকটিক্যাল পাবে। দেখেন, আবেদনের আগামী 1/8 খ্রিস্টাব্দের সকাল 10টা থেকে 25/8/2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। তো অফিসে সরাসরি ডাক যোগাযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না, সরাসরি ডাক যোগাযোগে আপনারা অনলাইনে আবেদন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের প্রত্যয়ন এগুলো আপনারা সার্কুলার থেকে জেনে নেবেন। সার্কুলার আমি ডেসক্রিপশনে যেহেতু নম্বর লিঙ্ক দিয়ে রাখবো, এগুলো দিয়ে আপনারা বুঝে শুনে এগুলো আবেদনটি করবেন। তো আপনাকে আবেদন করতে হলে দেখেন, আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার টেলিটক সিম দিয়ে আপনারা একটি টাকা পেড করতে হবে। এখানে কত টাকা বলছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা অবশ্যই দেখাচ্ছি, একটু ওয়েট করেন।
দেখেন ভিউয়ার্স, আপনারা 270 টাকা না, দেখেন ডিসেম্বর স্পেজ হেল্প স্পেজ, আপনার একটা অ্যাপ্লিকেশনে একটি ইউজার আইডি দেওয়া হবে। অ্যাপ্লিকেশন করার পরে এই ইউজার আইডি লেখে এখানে ডিএসএমসি দেওয়া আছে, ডিএসএমসি এই যে আপনাকে দেওয়া রয়েছে, ডিএসএমসি লেখে আপনারা 163 নাম্বারে পাঠিয়ে দেবেন। তো আপনাকে 223 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আপনাকে SMS দিয়ে বলবে যে 223 টাকা পেড করতে হবে। তো আপনার ডিএসএমসি স্পেস দিয়ে ইয়েস দিয়ে স্পেস পিন নাম্বার লিখে 163 নাম্বারে পাঠিয়ে দিবেন। অটোমেটিকলি আপনার এই টাকাটি টেলিটক সিম থেকে কেটে নেওয়া হবে। তো ভিউয়ার্স, আমরা চলি এখন কীভাবে আপনার সার্কুলারটি ডাউনলোড করবেন। দেখেন এখানে বলছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই, সার্কুলার এই যে ক্লিক হেয়ার টু সার্কুলার। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করব, তো আমরা অ্যাপ্লিকেশন ফর্ম হেয়ার ক্লিক অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। তো আপনি এখানে দুইটি পদ রয়েছে, যে পদে আপনি আবেদন করবেন, যতটুকু আপনার যোগ্যতা আছে ততটুকু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে আই হ্যাভ জব, আপনার যদি কোনো জব থাকেন আপনার এখানে আইডি দিবেন, না হলে নাই ন দিয়ে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে বলছে আপনার অ্যাপ্লিকেশন নাম দিবেন। তো অ্যাপ্লিকেশন নাম দিবেন আপনার প্রথম ইংরেজিতে, বাদে দিবেন বাংলাতে, বাদে ফাদার নেম ইংরেজিতে, বাদে পিতার নাম বাংলাতে, বাদে মাদার নেম ইংরেজিতে, মাদার নাম বাংলাতে, আপনার ডেট অফ বার্থ দিবেন। এই যে এখানে ডেট অফ বার্থের কথা বলছে। তো আপনাকে ন্যাশনাল আইডিটি অবশ্যই দিতে হবে, এখানে ইয়েস না দিলে হবে না। তো আমি দিয়ে দিছি এখানে ন্যাশনাল আইডি কার্ড। এই যে আপনাকে রেলুয়েশন দিতে হবে, রেলুয়েশন আপনার যেটা আছে এটা দিবেন, আপনার জেন্ডার যেটা আছে এটা দিবেন। ন্যাশনাল আইডি কার্ড যেটা, এটা আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে ভাই, না দিলে হবে না। তো আপনাকে যদি ব্রাথ এটা না হলেই হবে, সমস্যা নাই, পাসপোর্ট না হলেই হবে, সমস্যা নাই। মেল স্ট্যাটাস